I request you all to grace our dais. We will be welcoming our Shubham Karoti Kalyanam Arogyam Dhan Sampada. Sir. Up to 3 lines. Now, may I request the medical to welcome the gathering. নমস্কার। উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমরা কলেজের তরফ থেকে, উদ্যোক্তাদের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। করবেন তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে। যারা আয়োজন করতে প্রয়োজন হয়, আমরা শুধু রক্তের স্লিপটা দিয়ে ওদেরকে যদি না বলি যে ব্লাড ব্যাংকে যান রক্তটা নিয়ে আসেন। এখানে স্বাগত ভাষণে রক্তদান সম্পর্কে, তার প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে ডক্টর শঙ্কর চক্রবর্তী লিখেছেন। এমন একটা গিফট আমাদের ভগবান শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যে এই গিফটের উপরে আর কোনো গিফট হয় না। আবার আরেক দিক দিয়ে সায়েন্স এত উন্নত জায়গায় পৌঁছে গেছে, তারপরও কিন্তু রক্ত কিন্তু আর তৈরি করতে পারে না। মানে সবকিছুই উপরওয়ালার ব্যবস্থাপনায় সব। রক্ত যদি তৈরি হতো তাহলে মানুষ আরেক মানুষের কথা চিন্তা করতো না। রক্তের মাধ্যমে আমরা আরেকজনের কথা চিন্তা করতে পারি। মানে ভুলে গেলে চলবে না যে আমরা একজন আরেকজনের মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। উদ্বুদ্ধ হয়ে আমাদের মানুষের জন্য যে আমাদের দায়বদ্ধতা, সেটা মনে করার রাখার জন্য উপরওয়ালা আমাদের সেইভাবেই সে ব্যবস্থা রেখেছে। এরকম একটা গিফট আমরা রক্তদান, অনেক দানই হয়, বস্ত্রদান থেকে শুরু করে আমাদের শিক্ষাদান, এখানে টিচাররা আছেন সবাই, শিক্ষাদানও আমাদের দানই। এবং আজকাল তো চক্ষু দানও হয়, কিডনি দানও হয়, লিভার দানও হয়, কিন্তু সব দানের উপরে হচ্ছে রক্ত। এর উপর আর কোনো রক্তদান, মানে এর উপর আর কোনো দান হতে পারে। আমার অত্যন্ত ভালো লেগেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সবাই মিলে কিছুদিন আগে, আপনারা জানেন, বসুধৈব কুটুম্বকম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। তো এখানে আজকে এটা একটা ছোট ফর্মে যদি আমরা দেখি, এখানেও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সব স্তরের যারা স্টাফ, ডাক্তার সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতো এখানে কিন্তু আজকে অবস্থান। এবং এর মধ্যেই কিন্তু একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। আমরা মাঝে মাঝে ভুলে যাই, একজন আরেকজন আমরা ভাবি যে আমি এর থেকে বড়, আরেকজন বা আমি ওর থেকে বড়। সেটা কিন্তু আজকের এই শুভ দিনে মনে হয় যে আমরা সবাই এক, আমরা সবাই মানুষ। মানব ধর্মের উপরে আর কোনো ধর্ম হতে পারে না। রক্তের মাধ্যমে অনেক কিছু আমাদের শিখিয়ে দেন যে রক্তের কোনো ধর্ম হয় না। যে কোনো ধর্মের রক্ত আরেকজন যে কোনো ধর্মের ব্যক্তিকে দিতে পারে। আমরা সবাই জানি যে মুসলিমের রক্ত হিন্দু নিতে পারবে না, হিন্দুর রক্ত খ্রিস্টান নিতে পারবে না। সেরকম বয়সের 18 থেকে 60, আবার যারা নিয়মিত যারা রক্ত দান করে 65 পর্যন্ত দেওয়া যেতে পারে। কিন্তু এটা বলা যাবে না রক্ত নেওয়ার পর সেই বটলে দেখে বলবেন না যেটা 18 বছরের রক্ত বা 50 বছরের রক্ত। এটা কিন্তু সেরকম ভাবেও বলা যায়। আবার মহিলাদের রক্ত, পুরুষদের রক্ত আরেক রকম, এটাও বলা যাবে না যে আমরা সবাই এক। রক্তের মধ্যে কিন্তু তার পরিচয় আমরা দেখি। এর জন্য মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হই, বিভিন্ন সময় ডিভাইড এন্ড পলিসি আমাদের মধ্যে তৈরি হয় সমাজে।
রক্তদানে একবার চিন্তা করুন, যখন রক্ত দিচ্ছেন উনি জানেন না কাকে এই রক্তটা কার শরীরে যাবে, আবার যে গ্রহীতা, যে গ্রহণ করছে সেও কিন্তু বুঝতে পারছে না কার রক্ত। কিন্তু ওই সময়ে একটা মানে আধ্যাত্মিক ফিলিংস কিন্তু ওই সময় আসে, যখন রক্তদান হয় ওই সময়ে একটা আধ্যাত্মিক ফিলিং আসে। এবং ট্রান্সফিউশনের সময় যে রক্তটা নিচ্ছে সে ভাবছে কার রক্ত আমার শরীরে যাচ্ছে। আমরা অনেক সময় নিজেদের বলি যে ওর সাথে ওর রক্তের সম্পর্ক নেই। নিজের ভাই বোনদের মধ্যে অনেক সময় দেখা যায় আমার রক্ত আমার ভাই বা বোনের সাথে মিলছে না, কিন্তু আরেক ফ্যামিলির রক্ত আমার মিলে যাচ্ছে। সেটা আমরা জানি RH ফ্যাক্টরস, AB এবং AB ও, এই 4টা গ্রুপে আমাদের ব্লাড আছে। RH ফ্যাক্টর এগুলো আছে, রেসাস যে ফ্যাক্টরস আছে। তারপরেও দেখা যায় আরেকজনের, আরেক ফ্যামিলির লোকের সাথে আমার রক্ত মিলায়। তো এতে করেও আমাদের ঈশ্বর আমাদের বলে দেন যে আমরা আলাদা কেউ নয়, আমরা সবাই এক। এবং যেদিন এই ভাবনা চিন্তা আসবে তবেই কিন্তু আমরা সবাই এই সমাজকে একটা সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছতে পারব। এই জিএমসির মধ্যে তখন তো এই জিএমসি ছিল না, জিবি হসপিটালে আমিও অনেকদিন কাজ করেছি। অনেক সুবিধা অসুবিধা ছিল তখন। আস্তে আস্তে এটা কলে বড়ে এখন এই মেডিকেল কলেজ হয়ে গেল। টিএমসিও একটা মেডিকেল কলেজ হয়েছে 2005-এ। এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল এখানে শুরু হয়, আর 1 বছর পরে টিএমসিতে হয়। তো দুটোর মধ্যে কম্পিটিশন এটা হচ্ছে। কম্পিটিশন কোন সেন্সে, যে টিএমসির বা এজিএমসির যারা স্টুডেন্টরা এখানে আছেন, এখানে আমি স্টুডেন্টের নাম নিতে ভুলে গেছি, স্টুডেন্টরা আজকে রক্তদান এখানে করছেন আমি শুনলাম। তো এর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে এখন ত্রিপুরাতে। ডেন্টাল কলেজও এখানে শুরু হচ্ছে এই বছর থেকে। তো সব মিলিয়ে আরে অনেকগুলো, এর মধ্যে 2-3টে বাইরের থেকে ইনভেস্টার এসছে, আরো মেডিকেল কলেজ এখানে খুলতে চায়। মানে ত্রিপুরার সম্পর্কে একটা পরিবেশ সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এখন পৌঁছে গেছে, যে স্থিতিশীলতার যে বিষয়, যে এই স্টেটে যদি আমরা আসি আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে। শুধু মেডিকেল কলেজ না, অন্যান্য বিষয়ে কিন্তু মানুষ আসছে, ডিস্ট্রিক্ট সাপোর্ট চাইছে। তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা করব। আমরা মাঝে মাঝে ডাক্তারদের উপরে পেশেন্ট পার্টি চড়াও হয়, এই বিষয়টা আমরা সবাই জানি। শুধু পেশেন্ট ডাক্তারদের উপর না, মানে স্টাফ নার্স থেকে আরম্ভ করে যারা প্যারামেডিক্স তাদের উপর। বারবার আমি একটা কথাই বলি, যে ওনাদের উদ্দেশ্যে আমি বলি যে ডাক্তারবাবুদের মানে এই পৃথিবীতে আসার সময় যে ওয়েদার ইউ আর বর্ন অর নট, তার সার্টিফিকেট লাগবে। ডাক্তারবাবু তার সার্টিফিকেট দেয়, ইয়েস ইউ আর দ্য ম্যান, যে নাকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ। আবার মৃত্যুর সময়ও তার ডেথ সার্টিফিকেট ডাক্তারদের দিতে হয়। তো কেন বাবা ডাক্তারদের উপর চড়াবো? তো এই বিষয়গুলো আমাদের মানে ওই সময় যে সমস্যাগুলো হয়, মেন্টাল স্টেট অফ মেন্টাল কন্ডিশন এত মানে থাকে, যে তখন এইগুলো ওদের মধ্যে যখন এই কাজগুলো ওনারা করেন এগুলো, তখন তারা দে আর ইন ফিক্স। আমরা এখন মেডিকেলকে, স্বাস্থ্য ব্যবস্থাকে এত আমরা সরকার যেভাবে চেষ্টা করছি, মানে আরো বেশি যাতে সেটাকে স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এবার বাজেটও আপনারা জানেন যে আমার এখানে প্রচুর লোক এখানে আসে, যারা বেশিরভাগই দেখা যায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, 99% লোকই স্বাস্থ্য সংক্রান্ত। এবং এই কারণে এবার বাজেটে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সে আয়ুষ্মান কার্ড, তো বাকি লোক যারা তার ক্রাইটেরিয়া আছে এই লোকগুলোই এর কাভারেজে আসবে। তো বাকি যে 4.75 লাখ লোক আছে ত্রিপুরাতে, তাদের কাভারেজ ছিল না। তো আসতো আমার কাছে যখন আসে, ওদের জন্য কিছু করার থাকে না, নানাভাবে এদিক ওদিক থেকে আমি আর্থিকভাবে সাহায্য করে থাকি। তার জন্য এবার আমরা 59 করোড় এবার বাজেটে এই অর্থ বছরে আমরা রেখেছি, যাতে করে সারা ত্রিপুরা সমস্ত ব্যক্তি ইনক্লুডিং মি অ্যান্ড ইউ অল, সবাই মিলে এই কাভারেজে আসি। তো সেই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করে একটা স্কিম আমরা চালু করেছি।
আমি যারা আধিকারিকদের বলেছি যে বলা আর করা সেটার মধ্যে যেন মানে সময় যেন না নেওয়া হয়, যা যা ব্যবস্থাপনা সেগুলো তড়িৎ গতিতে হওয়া উচিত। তো আমরা সেইভাবে কাজ করছি। আরও উপস্বাস্থ্য কেন্দ্র, প্রায় 100টা উপস্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টার খোলার তারও বাজেট আমরা রেখেছি। আপনারা সবাই জানেন এখানে 9টা সুপার স্পেশালিটি এখানে আপনাদের কলেজে স্টার্ট হয়েছে। তাছাড়া সমস্ত আমাদের একটা ইচ্ছে আছে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যাতে স্ট্রেংথেনিং করা যায়, কারণ ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং করা যায় তাহলে এই আমাদের জিএমসির উপরে প্রেশারটা কম পড়বে, জিবি হাসপাতালের মধ্যে প্রেশারটা কম হবে। যে কারণে আমরা অলরেডি 3টা জায়গায় ট্রমা সেন্টার লেভেল 3 আমরা অলরেডি ওপেন করেছি। একটা সাউথে, একটা আমাদের ধর্মনগরও করার চেষ্টা হচ্ছে, আমবাসাতে একটা করেছি, উদয়পুরে একটা করেছি, কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা আমবাসাতে আমরা করেছি। সব মিলে যেখানে যা যা দরকার, পয়সার কোনো জায়গায় কমতি নেই, খালি ইচ্ছে থাকতে হবে যে আমি কাজটা করবো। অনেক সময় বলে পয়সা নেই, এরকম না। কালকেও আমি মিটিং করেছি সমস্ত আধিকারিকদের নিয়ে একটা বিষয়, অন্য একটা বিষয়, সেখানে এই কথাগুলো হচ্ছিল যে ইচ্ছে আছে কিনা, ইচ্ছা এবং সময়। আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের কাজটা করতে হবে। অনেকে বলছিল যে এখানে ডেন্টাল কলেজ হবে না, কোনোদিন সম্ভব না, হয়েছে তো। বিভিন্ন অসুবিধা আছে, কিছু কিছু সমস্যা আছে, এগুলো যে কোনো কলেজ, এজিএমসিও যখন স্টার্ট হয়েছিল, টিএমসিও যখন স্টার্ট হয়েছিল, একই সমস্যা। নার্সিং কলেজ আমরা অলরেডি স্টার্ট করেছি আইজিএম হসপিটালে। তো বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে যেন উন্নতি হয়। এবং এবারও আমি দিল্লিতে যখন G20 মিটিংয়ে আমি যাই, সেখানে আমাদের ডেজিগনেটেড যে টেবিল ছিল সেখানে আমার পাশেই বসেছিল আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথেও বিস্তর আলোচনা হয়েছে। আমি বললাম এখানে এইমসের বিষয়ে আমাদের কথা হয়েছিল, তো এইমস নিয়ে একটু বলছিল যে আপনি অন্য যদি এইমসের ধাঁচে বা নিগ্রিম বা রিমসের মতো যদি করা যায়, কথোপকথন চলছে, হবে না বললে এটা ঠিক হবে না, চেষ্টা করলে সবই হয় এবং হবে একদিন। আজকে আমরা কোনোদিন ভাবিনি, আগে আমরা কি করতাম, নমিনেশন নিয়ে বাইরে করতে যেতাম, তো এখনের ছেলে মেয়েরা কত সুবিধা পেয়ে গেল, এখানেই পড়ার সুবিধে, ভাবা যায় না এটা কোনোদিন। তো আস্তে আস্তে করে এখানে এখন পোস্ট গ্রাজুয়েশনও শুরু হয়েছে, মেডিকেলের সিটও বেড়েছে, পোস্ট গ্রাজুয়েশনের সিটও বেড়েছে, প্রায় 75 পোস্ট গ্রাজুয়েশনের সিট এখন মোস্ট প্রবলি, 79, হ্যাঁ 85, তো অনেক বেড়েছে। এমনও হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে এখানে সুপার স্পেশালিটিও স্টার্ট হবে। যেভাবে আমরা চেষ্টা করছি সব ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স পার্সন, আমাদের ত্রিপুরার ছেলে মেয়ের আগে বাইরে থাকতো যারা পোস্ট গ্রাজুয়েশন করে, সুপার স্পেশালিটি করে, এখন যেহেতু আমরা গ্রাজুয়েশন চেঞ্জ করেছি, তাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা রেখেছি, তারা আসছে, এখন আসার বারবার চেষ্টা করে, ওরা আসছেও। তো সব মিলিয়ে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে। আর আমি এই জিএমসির মধ্যে এর মধ্যে একবার ঘুরে গেছি, এর আগেও প্রায়শ আছি পেশেন্ট দেখতে। যে কোনো কলেজ, ভারতবর্ষের মেডিকেল কলেজে তার থেকে কোনো অংশে এই জিএমসি কম নয়, এটা আমি এখানে বলে দিতে পারি। এত ভালো এখানে ব্যবস্থা, আমাদের ডাক্তারদেরও মানে তার যে কোয়ালিটি কোনো অংশে কোনো জায়গার থেকে কম নয়। এখানে রিসার্চ ওয়ার্ক হচ্ছে, সাইন্টিফিক ওয়ার্ক হচ্ছে এখানে। তাছাড়া আমাদের যারা ফ্যাকাল্টিরা আছে তারা কোনো অংশে জ্ঞানের দিক দিয়ে কোনো অংশে কম নয়। কোভিডের সময় আপনারা যেভাবে কাজ করেছেন, সমস্ত ডাক্তার থেকে আরম্ভ করে প্যারামেডিক্সরা সবাই মানে সাধারণ মানুষের জন্য যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করেছেন, সব জায়গায় বলেছেন যে দে আর দ্য ফোর রানার্স, তাদেরকে স্বাগত জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। তো আমরাও সেইভাবে ব্যবস্থা করেছি। তো আগামী দিন যে কোনো সমস্যার আমাদের প্রায়োরিটি সেক্টর হচ্ছে স্বাস্থ্য, আমাদের প্রায়োরিটি সেক্টর হচ্ছে এডুকেশন। সব মিলিয়ে আমরা ত্রিপুরার যে উন্নয়ন সেই দিশায় আমরা কাজ করছি। আজকে এখানে যারা যারা রক্তদান করতে এসছেন, যারা দেবেন, ভলেন্টিয়ারলি আপনারা দিচ্ছেন। আগে একটা সময় ছিল
যে পয়সার বিনিময়ে জিবি হাসপাতালে আমাদের দেখা যে আমরা খুঁজতাম যে বলে যারা পেইড, যারা ব্লাড ডোনার, তাদেরকে দিয়ে আমরা দিতাম। এরপরে আমরা জানি কি অবস্থা হয়, তখন আমরা বুঝতে পারতাম না যে এই ধরনের যারা রক্ত যারা দেবে তাদের, যারা গ্রহীতা, তাদের কি অসুবিধা হতে পারে। এখন আজকাল এই দিন নেই। তো আস্তে আস্তে করে কিন্তু আমরা রিফাইন্ড থেকে রিফাইন্ডার হচ্ছি যে কি করলে বেটার। অনেক রোগ আছে শরীরে, যে রোগের ইচ্ছে থাকলেও সেই রোগ থাকলে সে রক্ত দিতে পারবে না। এইগুলো যারা রক্ত দেয়, অনেকে আমরা কিন্তু ডাক্তাররা হচ্ছে ব্যাড পেশেন্ট, কিন্তু আগেই বলছি ডাক্তারদের মধ্যে ব্যাড পেশেন্ট আর কেউ না। ডাক্তাররা কিন্তু খুব অন্যদের খুব বলে যে আপনার এটা খাওয়া উচিত নয়, এটা করা উচিত নয়, ডেইলি নিয়মিত এক্সারসাইজ করবেন, কিন্তু নিজে কিন্তু করেন না। তো এবং ওষুধ দিলে ওষুধও খান না। এক ডাক্তার গেল কিন্তু দেখলো এই বলে আরে কি এইসব দেবো, জানি কি হবে, এই করে ডাক্তাররা হচ্ছে ব্যাড পেশেন্ট। তো কিছু করার নেই, আমি নিজে একজন ডাক্তার, আমি জানি। তো সবাই এই বিষয়টা আপনারা দেখবেন যে রুগীদের সাথে অর্ধেক ভালো হয়ে যায় যখন রুগী যখন আসে, এবং এখানে প্রেশার বেশি থাকে, থাকাতে স্টেট অফ মেন্টাল কন্ডিশন একটু অন্যরকম থাকে, ব্যবহারের তারতম্য ঘটে, এতে কিন্তু সমস্যা হয়। যে কথাটা আস্তে সুন্দরভাবে বললেও অনেক সময় কাজ হয়, আবার একটু কনফিডেন্সে রেখে একটু ধমকালেও কিন্তু অসুবিধা হয়। তো এটা একটা আর্ট, কিন্তু ডক্টর সামটাইমস ক্যান বিকাম এ অ্যাক্টর অলসো, যদি আমি এর সাথে একমত না, কিন্তু মাঝে মাঝে এর মাধ্যমে কিন্তু যারা সাফারিং পিপলস তাদের মন জয় করা যায়। তো এখানে আজকের এই সুন্দর দিনে যারা রক্তদান করতে এসেছেন তাদেরকে ধন্যবাদ দেবো, আর ডাক্তারবাবু যারা রক্ত নেন এখানে ব্যবস্থায় আছে তাদেরকে আমি ধন্যবাদ দেবো। সবাইকে নমস্কার। For the vote of thanks. নমস্কার। আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয়